লাঞ্ছিত, চতুর্দিকে মুসলমানরা অপমানিত। আমাকে কিছু কিছু ব্যক্তি জিজ্ঞাসা করছে যে মুসলমানরা এত লাঞ্ছিত কেন, মুসলমানদের প্রতি এত অত্যাচার কেন? তো আমি ঘুরে উত্তর দিলাম, মুসলিমদের ওপর অত্যাচার হবে না বা কেন? তার কারণ 200-250 বছর আগে ডক্টর ইকবাল বিশ্ব সাহিত্যিক কবি, সে 3টি ছন্দ বলে গিয়েছে দুর্দান্ত। কি? সে উর্দু ভাষাতে বলতেছে, মত पूछ मुसलमान का हाल, के मत पूछ मुसलमान का हाल। ये मुसलमान मस्जिद के लिए सर कटाने को तैयार है, मुसलमान मस्जिद के लिए सर कटाने को तैयार है, लेकिन ये मुसलमान मस्जिद में सर झुकाने को तैयार नहीं है। बात है कि नहीं? আমরা মুসলমানরা মসজিদের জন্য মাথা কেটে তো দিতে পারি, কিন্তু মসজিদে গিয়ে মাথা নত, মাথা নিচু সাজদাতে যেতে পারি না। कहते हैं कि मेरे रग रग में है नबी नबी, মানুষ বলে আমার সিরা উপসিরা, আমার রগে রগে। कहते हैं कि मेरे रग रग में नबी नबी, लेकिन पढ़ते हैं नमाज हफ्ते में कभी कभी। মানুষ বলে আমার সিরা উপসিরা রগে রগে নবী নবী, কিন্তু নামাজ পড়ে সপ্তাহে কভি কভি, কখনো কখনো। বলেন, কথা বলেন, ঠিক না ভুল? আর বলেন, জোরে বলেন। নবী করিম का नाम सुनकर, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम सुनकर लोग झूम जाते हैं। झूमते हैं कि नहीं आप लोग? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम सुनकर झूम जाते हैं, लेकिन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का हुक्म सुनते ही लोग घूम जाते हैं। नबीर नाम सुने सबाई झूमे जाए, किंतु नबीर हुकुमेर कथा आसले मानुष घुरे जाए। এইজন্য তো মুসলমানদের এই পরিস্থিতি। আজ আপনারা বলবেন যে হুজুর, গাছের একটাও পাতা নড়ে না আল্লাহর হুকুম ছাড়া, তাহলে মুসলিমদের ওপর এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি দেখেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ অবশ্যই দেখেন। তাহলে আজ মুসলমানদের এই পরিণতি কেন? মুসলমানদের এই অবস্থা কেন? আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে, সূরার নাম সূরা ইউনুস, আয়াত নম্বর 44। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ কোন মানুষের প্রতি জুলুম অত্যাচার অন্যায় করি না। মানুষের ওপর যদি কোনো অন্যায় অবিচার অত্যাচার জুলুম হয়, তো এটা মানুষের নিজেদেরই কারণে হয়। তারা নিজেদেরই কারণে, নিজেদের দোষেই তাদের ওপর অত্যাচার অন্যায় হয়। আমি আল্লাহ কারো ওপর অত্যাচার জুলুম করি না। আমার আল্লাহ কি জালিম? আর আমার আল্লাহ কি কারো ওপর জুলুম করে না? আজকে আপনার আমার ওপর যে জুলুম হতেছে, এটা আজকে আপনারই আমাদেরই নিজের কারণে, আজকে আপনারই আমারই দোষ। তার কারণ কি? তার কারণ আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, বেরাদার মিল্লাত ইসলামিয়া, সূরার নাম সূরা আল আনআম। এই সূরা আল আনআমের 129 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ওয়া কাযালিকা নুওয়াল্লি ওয়া কাযালিকা নুআল্লি। আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ কিছু সম্প্রদায়ের মাঝে তখন জালিম বাদশাদেরকে নিযুক্ত করে দিই, যখন ওই সম্প্রদায় অত্যাচার অন্যায় তাদের বেড়ে যায়। জোরে বলে। আজ আমাদের সমাজ, আমরা এত অত্যাচার অন্যায়ে ব্যস্ত হয়ে গেছি যে আমাদের ওপরে বড় অন্যায়কারী অত্যাচারীকারীরা বাদশা হিসাবে, নেতা হিসাবে নিযুক্ত হয়ে গেছে। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। বেরাদার বলুন, আজকে আমরা কি জুলুম করি না? আজ দেখো বেরাদার, চুরি যদি করতেছে তো মুসলমানরাই করতেছে। কত জায়গাতে চোর হিসাবে মুসলমানরা ধরা পড়তেছে। যে মুসলিমরা কারো টোটোর ব্যাটারি চুরি করতেছে, কারো মুরগি চুরি করতেছে, যে মুসলমান
মুসলমানরা আজকে বেরাদার চতুর্দিকে চুরি। মুসলমানরা কি অত্যাচার করে না? যার চুরি করতেছেন আপনি তো তার প্রতি জুলুম করতেছেন। আজ নেতা আপনার আমার প্রতি জুলুম করতেছে, এই জন্য বলতেছেন নেতারা আমাদের প্রতি অত্যাচার করতেছে, কিন্তু আপনি যে চুরি করতেছেন ওটা আপনার বেরাদার নজরে পড়ল না। আজকে বেরাদার যেখানে যান সেখানে ঘুষ ঘুষ ঘুষ। আজকে একটা আধার কার্ড বানাতে যাচ্ছি তবুও ঘুষ, ড্রাইভিং লাইসেন্স বানাতে যাচ্ছি তবুও ঘুষ, পাসপোর্ট বানাতে যাচ্ছি তবুও ঘুষ, এমনকি হজ করতে গেলেও ঘুষ লাগতেছে। তো বলুন ঘুষ খাওয়া কি জুলুম নয়? ঘুষ খাওয়া কি অত্যাচার নয়? আজকে মুসলমান হয়ে আপনি গীবত করেন, মুসলমান হয়ে পরনিন্দা করেন, মুসলমান হয়ে অত্যাচার করেন। বলুন আজকে আপনি নিজেই তো জুলুমকারী, নিজেই তো অত্যাচার। আজকে বিবাহর বাহানে, বিয়ের বাহানাতে আজকে শ্বশুরের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে আরাম পাই, কখনো গাড়ি, কখনো বাড়ি, কখনো জমি, কখনো লাখ টাকা, কখনো বেরাদার সোনা গহনা ভরির ভরি আজকে বেরাদার ডিমেন্ড করে নিচ্ছেন, পণ নিচ্ছেন। আজকে বলুন বেরাদার আপনি শ্বশুরের প্রতি অন্যায় করতেছেন কি করেন না? জুলুম করতেছেন করেন না? আজকে নিজের দিকে তাকান। আজকে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া যে মুসলমানদেরকে মসজিদে থাকা উচিত ছিল, সে মুসলমানরা আজকে তাসের আড্ডাতে দেখতে পাওয়া যায়। যে মুসলমানদেরকে বেরাদার মাদ্রাসাতে দেখা উচিত ছিল, সে মুসলমানদেরকে জুয়ার আড্ডাতে দেখা যায়। যে মুসলমানদেরকে আজকে বেরাদার মানুষের উপকার করতে দেখা যাবার কথা ছিল, সে মুসলমান না মানুষের ক্ষতির পেছনে লিপিবদ্ধ রয়েছে। আজ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আমরা আল্লাহ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, ঈমান থেকে দূরে, হেদায়েত থেকে দূরে চলে এসেছি। এই জন্য আমাদেরকে আজ লাঞ্ছিত, অভিশপ্ত আর বেরাদার নে মিল্লাত ইসলামিয়া নির্যাতিত হতে হচ্ছে। ভারতবর্ষে গোটা বিশ্বের ওপর 500 থেকে 700 বছর মুসলমান শাসন করেছে। কারা শাসন করেছে? প্রধানমন্ত্রীর পদে 500 থেকে 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। আজকে মুসলিমদের হাত থেকে দেশের চাবিকাঠি, দেশের শাসনের বাগডোর কেন চলে গিয়েছে বেধর্মীর হাতে, অমুসলিমের হাতে? এটা আমাদেরই দোষ। মুসলিমরা যখন 500 থেকে 700 বছর শাসনই করেছে, তো মুসলমানদের হাত থেকে শাসন চলে গেল কেন? বিশেষ করে দুটি কারণে। নাম্বার 1 হচ্ছে আমাদের মধ্যে একতা নেই। আজ আমরা নিজেরাই লড়াই করি, আমাদের মধ্যে একতা নেই। ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাই থেকে হিংসা করে আলাদা জায়গায় বাড়ি, বড় ভাইয়ের বাড়ি আলাদা জায়গায়, চাচা আলাদা আলাদা, বাপ চাচার মধ্যে মেল নেই, এক পরিবার আর এক পরিবারের মধ্যে মেল নেই, এক পাড়া আর এক পাড়ার মধ্যে মেল নেই। আজকে কত জায়গাতে জালসাতে গিয়ে দেখতেছি মসজিদ পর্যন্ত আর একটা পাড়ার সঙ্গে ঝগড়া করে, মসজিদের প্রতি হিংসা করে এরা মসজিদ তৈরি করেছে। কত জায়গাতে হিংসা করে আজকে মাদ্রাসা আলাদা তৈরি করেছে। ভাই আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্যেই তো একাগ্রতা নেই, আমাদের মধ্যেই তো একতা নেই। তাহলে বলুন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আমরা কিভাবে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া লড়াই করব? বর্তমান সময়ে মুসলিমদেরকে বেরাদার দলাদলি না করে, ভেদাভেদি না করে সবাইকে এক প্ল্যাটফর্মে জমা হতে হবে, সবাইকে একত্রিত করতে হবে এবং সমাজের উন্নয়ন, শিক্ষা দীক্ষার পেছনে কাজ করতে হবে। কিন্তু মুসলমান আপনাদেরকে বলতেছি, ভাইয়ে ভাইয়ে লড়াই না করে, চাচা বাবাতে লড়াই না করে, পরিবার আর এক পরিবার আলাদা না হয়ে, এক পাড়া আর এক পাড়া আলাদা ভিন্ন না হয়ে, সবাই মিলে ভাইয়ে ভাইয়ে এখন, পাড়া পাড়া এখন, গোষ্ঠী গোষ্ঠী এখন, গ্রাম গ্রাম এখন, বেরাদার রাজ্য এক রাজ্য আর এখন, গোটা বিশ্বের মধ্যে যেই দিন মুসলমানরা এক হয়ে যাবে, তখন গোটা মুসলিম জগতের কাছে আবার পুনরায় শাসনের বাগডোর মুসলিমের হাতে চলে আসবে। ये মুসলমানদেরই তো একতা নেই। আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন।
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, কাবা শরীফ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এ মুসলমান, ভয় কিসের? আমাদের ভয় থাকবে না যদি আমরা এক হয়। আরে কি এর চাইতে বড় বড় কাফের, বেধর্মী ওয়া মুসলিম, মুসলিমকে, ইসলামকে, কুরআনকে, নবীর নাম মানকে মিটাতে এসেছে, তারা মিটে গেছে। আজ পর্যন্ত কুরআন কুরআনই থেকে গেছে, ইসলাম ইসলামই আছে। যতটা ইসলামকে বাতিলরা মিটাতে চেয়েছে, লাভ ওদের হয়নি, হয়েছে আমাদের। যতটা ইসলামকে মিটিয়েছে ততটা ইসলাম বাড়তেই গিয়েছে। আজকে জর্ডানে দেখুন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আজকে ব্রাদার ইরানে দেখুন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, জাপানে দেখুন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। গোটা পৃথিবীতে মুসলিমদের নিজস্ব রাষ্ট্র বলতে কোন রাষ্ট্র নেই, কিন্তু মুসলমানদের রাষ্ট্র বলতে বহু রাষ্ট্র এরকম রয়েছে। জোরে বলে। আরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যখন জন্ম হয়েছে, মুসা নবীকে প্রেরণ করে ফেরাউনকে ধ্বংস করেছে। নমরুদ যখন পৃথিবীতে এসেছে, ইব্রাহিমকে প্রেরণ করে নমরুদকে ধ্বংস করেছে। পৃথিবীতে যখন ইয়াজিদের আবির্ভাব হয়েছে, কারবালাতে নবীর নাতি হুসেনকে প্রেরণ করে আল্লাহ ইসলামকে জিন্দা করেছে। মুসলমানকে হটানো, মুসলমানকে সরানো এত সম্ভব না, শুধু মুসলমানদের একাগ্রতা দরকার। আমি আরেকটা কারণ, যে কারণের মধ্যে আজ মুসলমানদের হাত থেকে শাসন চলে গিয়েছে, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষা নেই। কি নেই? শিক্ষা নেই। আমাদের গ্রামের এক ব্যক্তিকে বলছি, কোথায় যাচ্ছি? চেন্নাই যাচ্ছি। কেন রে ভাই? তো বলছে রাজমিস্ত্রির কাজ করতে। তো চেন্নাই গিয়েছি, মাধ্যমিক পাস করেছি, মাধ্যমিক 3 পর্যন্তই তো পড়িয়ে নি, তো মাধ্যমিক তো পড়, লেখাপড়া কর। তো বলছে লেখাপড়া যদি সবাই করবে তাহলে বাড়ি তৈরি করবে কে? লেখাপড়া যদি সবাই করবে তাহলে গ্যারেজে কাজ করে গাড়ি মোটরসাইকেল ঠিক করবে কে? আমি পাগলাকে বললাম, ভাই আজ ভারতবাসীর এই মাইন্ড সেন্স যে লেখাপড়া করলে বাড়ি তৈরি করবে কে, এই জন্যই তো আজকে মুসলিমদের এই অবস্থা। মুসলিমরা যদি লেখাপড়া করত তো আজ আমরা চেন্নাই, ব্যাঙ্গালোর, আরবে গিয়ে কাজ করতে হতো না। আরব, চেন্নাই, বাংলার মানুষ এসে আমাদের দেশে কাজ করত। আজ যে হাতে আমাদের বই রাখা দরকার, সে হাতে আমরা সিগারেট রাখি। যে হাতে আমাদেরকে কিতাব রাখা উচিত ছিল, সে কিতাবে মদের বোতল। যে হাতে আমাদের কিতাব ধরা উচিত ছিল, সে হাতে কদল, সে হাতে পাসিনা। কেন মুসলমানদের পরিণাম হবে না? শিক্ষার অভাব। আপনাদেরকে বলতে চাই, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, মুসলমান যেই দিন থেকে শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছে, সেই দিন থেকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মুসলমানদের হাত থেকে শাসন চলে গিয়েছে। কেন? কুরআনের মধ্যে আল্লাহ নামাজ পড়ার কথা সর্বপ্রথম বলেনি, কুরআনে যাকাতের কথা সর্বপ্রথম বলেননি, কুরআনে হজের কথা সর্বপ্রথম বলেনি, যাকাতের কথা নয়। 30টি পারার 6666টি কম বেশি আয়াত কুরআনে এসেছে। সর্বফার্স্ট প্রথম যে আয়াতটি কুরআনে এসেছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা অর্থাৎ পড়ালেখা।
পড়ালেখা করো। পড়ালেখার বিষয়ে শিক্ষাকে নিয়ে, এডুকেশনকে নিয়ে, পঠনকে নিয়ে কুরআনের মধ্যে সর্বপ্রথম সর্বফার্স্ট আয়াত এসেছে। এ মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজের আয়াত পরে, শিক্ষার আয়াত আগে, রোজার আয়াত পরে, শিক্ষার আয়াত আগে, হজের আয়াত পরে, শিক্ষার আয়াত আগে, যাকাতের আয়াত পরে, শিক্ষার আয়াত আগে। জগৎবাসী গোটা সৃষ্টির বিধানের সিস্টেম পরে, আগে শিক্ষাকে কেন্দ্র করার আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছে। জোরে বলেন। এজন্য আজ আমাদের মধ্যে শিক্ষা নেই। আপনার এলাকাতে হসপিটালে যান, কয়টা ডক্টর মুসলমান পাবেন? আপনার এলাকার স্কুলে যান, কয়টা মাস্টার মুসলিম পাবেন? আপনার আজকে বেরাদান মিল্লাত ইসলামিয়া যে কোনো ব্যাংকে যান, কয়টা মুসলমান ম্যানেজার পাবেন? বেশিরভাগ মুসলিম, বেশিরভাগ বেধর্মীরা। মুসলিমদেরকে পাবেন তো মাঠে, মুসলিমদেরকে পাবেন তো জুয়ার আড্ডায়, মুসলিমদেরকে পাবেন তো তাসের আড্ডায়, মুসলিমদেরকে পাবেন তো ভিক্ষুকের সিরিয়ালে। জগৎবাসী যে মুসলিম, আপনাদেরকে বলতে চাই, এডুকেশন শিক্ষা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ছেলে মেয়েদেরকে কোদল না দিয়ে, হাসনা না দিয়ে, বাসনা না দিয়ে, বেড়াদার প্রবাসে বিদেশে না পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। মুসলমানরা যদি শিক্ষিত হয় তাহলে দেশের বাগডোর আবার হাতে আসবে। মুসলমানদের মধ্যে যদি বেরাদান মিল্লাত ইসলামিয়া একগ্রতা থাকে তো আবার বেরাদান মিল্লাত ইসলামের দেশের হাতের বাগডোর আমাদের মধ্যে আসবে। বলুন ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা কি জানে না যে কারা মুসলিমদের প্রতি অত্যাচার করছে? জানে কি জানে না? জানে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে না কেন? তো কোন অত্যাচারকারী, অন্যায়কারীকে আল্লাহ ধ্বংস না করার কয়েকটি কারণ। নাম্বার 1 কারণ, তাতে যেন যারা অত্যাচার অন্যায় করছে তাদেরকে গজব এই জন্য দিব না যে তারা আরেকটুকু টাইম পাবে, তাতে যেন তারা তওবা করে ফিরে আসতে পারে, আত্মসমর্পণ করতে পারে। যদি কেউ ভুল করে আর সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে ও তো ভুল থেকে সংশোধন করতে তওবা করার টাইমই পেল না। এটা আমার নবীর কারাম যে আমাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হয়েছে। জগৎবাসী, হযরতে উমরে ফারুক তিনি কে ছিলেন? সাহাবী হওয়ার আগে নবীকে পর্যন্ত হত্যা করতে এসেছিলেন নাকি? কত কত বেরাদার সাহাবীদেরকে হত্যার প্ল্যানিং করেছিল। উমরে ফারুক কি জন্মগত মুসলমান ছিলেন? না। নবী যখন ইসলাম প্রচার করলেন তখন ইসলাম গ্রহণ করলেন। তার আগে তো নবীকে মারতে গিয়েছিল। তো নবীকে মারতে যাচ্ছিল, তখনই যদি আল্লাহ তাকে আযাব দিত তাহলে সে আর পরে তওবা করে ফারুকে আযম উমরে ফারুক হতো না। তাকে টাইম দিয়েছিল বলে তো সে তওবা করেছে। এজন্য আজ পৃথিবীতে যে জালিমরা আজকে অত্যাচার করতেছে তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তওবা করো, আত্মসমর্পণ করো, আল্লাহ তাআলা মাফ করতে পারে। কিন্তু শুনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 42, আল্লাহ পাক বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ জালিমের জুলুমের বিষয়ে অবশ্যই অবগত আছেন, জানেন। এ বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে বলতে চাই, ये আজ আপনাদের পরিস্থিতি কি খারাপ। আগামীতে দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, আগামীতে আসবে ভাই, দাজ্জাল আসবে, এরাও আসবে। এদের তো আপনারা কি দাজ্জাল দেখতেছেন? এদের চাইতে বড় বড় অন্যায়কারী, অত্যাচারকারী তো দাজ্জাল আসবে। তবে শুনেন, সর্বদা পৃথিবীতে যখন বাতিল থেকেছে হককেও আল্লাহ পাঠিয়েছে, যখন ভ্রান্তদের জন্ম হয়েছে তখন আল্লাহ সঠিককেও জন্ম দিয়েছে। এজন্য আজ যদিও বা কেউ মুসলিমদের ওপর অত্যাচার করে প্রতারক হয়েছে, তো নিশ্চয় আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ কোন এমন এক বীর ইমাম মেহেদীর মতন পাঠাবে যাত্রাতে ভারতবর্ষের ওপর যারা মুসলিমদের প্রতি অত্যাচার করতেছে তাদেরকে আবার নিস্তানাবুদ করে দিবে। জোরে বলেন। এজন্য আমাদের এটা পরীক্ষা,
যে আমরা ধৈর্য রাখতে পারছি কি পারি না। আমাদের এই ধৈর্য, এটা একটা পরীক্ষা। আমাদের প্রতি অত্যাচার হওয়াতে এটা আমাদের পরীক্ষা যে আমরা আল্লাহর ওপর ভরসা রাখছি কি রাখি না। আমাদের ভরসা কোনো এমপি এমএলএ এর ওপর নয়, আমাদের ভরসা কোনো নেতা মন্ত্রীর ওপর নয়, আমাদের ভরসা হাতিয়ারের ওপর নয়, আমাদের ভরসা আজকে বেরাদার তালওয়ারের ওপর নয়, আমাদের ভরসা পিস্তল গুলির ওপর নয়, আমাদের ভরসা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ওপরে। এই ভরসাকে কাজে লাগিয়ে রাখুন, দোয়া করুন, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সহায়তা করবে। বদরের যুদ্ধের প্রান্তরে 2000-এর চাইতে বেশি বেধর্মীরা এসেছিল ইসলামকে ধ্বংস করতে, কিন্তু মুসলিমদের পক্ষে 313 জন গিয়েছিল। 313 জন মিলে 2000-দেরকে কিভাবে হারালো? 313 জন আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহ তাদের ভরসাকে কবুল করে, দোয়াকে কবুল করে 5000 ফারিস্তাকে পাঠিয়ে বদরের প্রান্তরে বেধর্মীদের প্রতি অ্যাটাক করিয়ে মুসলিমদেরকে জয় লাভ করিয়েছিলেন। উহুদের প্রান্তরে 12,000 মুসলিমের সংখ্যা, 20,000 আজকে বেধর্মীদের সংখ্যা। 12,000 20,000কে পরাজয় করলো কিভাবে? 12,000 মুসলিম সংখ্যা আল্লাহর ওপর ভরসা রেখেছিল, দোয়া করেছিল। বিরাদার, এই জন্য আপনাদেরকে বলি, বর্তমান সময়ের পরিস্থিতিতে হাতিয়ার নয়, তলোয়ার নয়, পিস্তল নয়, দোয়া করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। এই দোয়াই হচ্ছে আমাদের সবচাইতে বড় হাতিয়ার, যে বাতিল বেধর্মী আজকের ভ্রান্ত মতবাদকারী প্রতারক অন্যায়কারীদেরকে আল্লাহ নিস্ত নাবুদ করে দেবে। কথা বলেন ঠিক না ভুল? ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া, এই হচ্ছে বিষয়। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আর আমাদেরকে পাপ থেকে দূরে আসতে হবে, অন্যায় থেকে দূরে আসতে হবে, অত্যাচার থেকে দূরে আসতে হবে। না হয়তো বা ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া আমাদের পরিণাম খারাপ হতেছে। 3টি টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম। 2টি টপিক হলো আসমান জমিনের গুরুত্ব, জমিনের দাম কত, জিন ইনসানের বিষয়ে, তারপর আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে 2 নম্বর মুসলমানদের অবস্থা কি, এই মুসলমানদেরকে করণীয় কি, ধৈর্য ধারণ করা, সবুর করা, দোয়া করা, আল্লাহর ওপর ভরসা করা, আর বেরাদার পাপের কাছ থেকে, অন্যায় থেকে বিরত থাকা। অটোমেটিকলি মুসলমানদের মধ্যে আল্লাহ কোনো না কোনো বেরাদার মুসার মতন ব্যক্তিকে পাঠাবে, বেরাদার ইব্রাহিমের মতন ব্যক্তিকে পাঠাবে, হুসাইনের মতন ব্যক্তিকে পাঠাবে। আরে আমরা জানি কারবালাতে 72 জন ছিল হুসাইনি, আর 22,000 ছিল এজিদি। মাথা নত করেছিল, জোরে বলে, সরদাদ নাদাদ দরদস্তে ইয়াজিদ। সরদাদ মানে মাথা দিল, নাদাদ দাস হাত দিল না, দরদস্তে ইয়াজিদ ইয়াজিদের হাতে। হাক্কাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন। জোরে বলেন। ইমাম হোসেন মাথা তো দিয়েছিল, কিন্তু হাত ইয়াজিদের হাতে হাত রাখেনি। আজকে অনেক মুসলিম আছেন, নামধারী মুসলিম, গাদ্দার মুসলিম, এই বর্তমান পরিস্থিতির শিকার হয়ে তারা দেখবেন কতটা গাদ্দারি করবে, ভিতরে ভিতরে কার না কার সাথে হাত মিলাবে। আমরা বলতে চাই, আমরা এই দুনিয়াতে যতদিন থাকবো ইমানের সহিত থাকবো, যতদিন থাকবো ইমানের সহিত থাকবো, মরবো তো নবীর প্রেমে মরবো। আমাদের জীবন এতটা সহজ নয়, আমাদের জীবন এতটা হালকা নয় যে এর ওর জন্য চলে যাবেন না। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी नबी की, नबी के लिए ना समझ मरते हैं, जिंदगी के लिए जीना मरना सब कुछ नबी के लिए। আচ্ছা, একটা কথা বলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাথা দিলেন, কিন্তু হাত দেননি, নাকি? কার হাতে? ইয়াজিদের হাতে। তো ইয়াজিদের হাতে ইমাম হোসেন হাত দেননি কেন? হাত দেওয়া মানে বায়াত গ্রহণ করেননি কেন? তো শুনেন, এই মোবাইলটা যদি এই দাদাকে বিক্রি করে দিই, তাহলে এই মোবাইলটা কি আর আমি আপনাকে বিক্রি করতে পারবো? যেহেতু অলরেডি আমি একে বিক্রি করেই দিয়েছি, আর এই মোবাইলের মালিক নয় আমি যে একে আবার আপনার কাছে বিক্রি করতে পারবো। হ্যাঁ, ইনি চাইলে বিক্রি করতে পারেন। যে কোনো প্রোডাক্ট বস্তু একবার বিক্রি হয়, একবার বিক্রি করা যায়, 2 বার নয়। বায়াত মানে হচ্ছে বায়উন থেকে বিক্রি করা, বায়াত পীরের হাতে মানে বিক্রি করা। ইমাম হোসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি, মানে ইয়াজিদের হাতে নিজেকে বিক্রি করেননি কেন? আরে বিক্রি ইমাম হোসেন ইয়াজিদের হাতে হবেন বা কেন? যে জিনিস একবার বিক্রি
বিক্রি হয় দুইবার আর বিক্রি করা যায় না, দ্বিতীয়বার বিক্রি হয় না। ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে বা কেন? অলরেডি ইমাম হোসেন নিজেকে আগেই আমার নবীর প্রেমে বিক্রি করে দিয়েছেন। আরে একবার হুসেন তো নিজেকে বিক্রি করেই দিয়েছেন, আর বিক্রি করবে কিভাবে? তবে আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেটা আলী আসগরের কথা ভাবতো, আলী আকবরের কথা ভাবতো, ইমাম হোসেন তার ভাইপুদের কথা ভাবতো, ইমাম হোসেন তার আজকে ভাইদের কথা ভাবতো, আরো অন্যান্য সঙ্গীদের কথা ভাবতো, তো বেরাদার কারবালাতে যেতেন না। বোঝা যাচ্ছে ইমাম হোসেনের কাছে আলী আসগর ছেলের চাইতে, আলী আকবর সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, পরিবারের চাইতে, প্রতিবেশীর চাইতে তার কাছে সব চাইতে দামি ছিল ইসলাম ধর্মটা বাঁচানো। ভাই ইমাম হোসেন টাকার লোভী ছিলেন না। টাকার লোভী যদি থাকতেন, ইয়াজিদ বলেছিল ইমাম হোসেন তুমি যদি আমার হাতে হাত রাখো তো গোটা মক্কা মদিনার বাদশা বানিয়ে দেব। বাদশা হাত দেখিয়ে ইমাম হোসেনকে ছোট করা, ইমাম হোসেনকে কিনা এত সহজ নয়। আরে ইমাম হোসেনের অন্তরে দিলে নবীর প্রেম ছিল। নবীর প্রেম এতটা করা, এতটা করা, কোটি কোটি টাকার সামনেও মাথা নত করেনি। নবীর প্রেম এতটা করা যে তলোয়ারের সামনে আজকে বেরাদার হাত রাখেনি, বরং ঈমান এতটা দামি, মাথা দিয়ে দিয়েছে, জান দিয়েছে, তবে নিজের ঈমানকে কখনো বিক্রি করেননি। এ হচ্ছে আমাদের ঈমান। এই সময় এইরকম থাকা উচিত। হাজার টাকার লোভ, হাজার বেরাদার অস্ত্রের ভয়, হাজার হাতিয়ারের ভয় দেখাবে, কিন্তু বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আজ তবুও আমাদেরকে নিজেরা গদ্দারি করলে হবে না, ঈমান হারালে হবে। জোরে বলেন হবে। একবার মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ, একটু সাউন্ড দিয়েন তো বাবা। وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা একটা ছন্দ হয়ে যাবে তাহলে, আর মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হাসান হোসেন নবীর প্যারা, মা ফাতিমার চোখের তারা। হাসান হোসেন নবীর প্যারা, মা ফাতিমার চোখের তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। ইকোটা একটু কমান, সাউন্ডটা একটু বক্সে দিন, বাকি মহব্বতে বলেন। হাসান হোসেন নবীর প্যারা, মা ফাতিমার চোখের তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াত কে রাখো মনের কাবায়। জোরে বলেন। নবীজি ইন্তেকালের আগে আমাদেরকে কি দিয়ে গিয়েছিলেন জানেন? কি দিলেন? নবীজির জীবনের শেষ মুহূর্তে কানজুল উম্মাল হাদিস শাস্ত্রের কিতাবে হাদিসটি বারবার লিপিবদ্ধ রয়েছে। নবীজি বলতেছেন আমি তোমাদের মধ্যে ইন্তেকাল করব, তোমরা কেউ বেচেন হইও না, একলা ভাব মনে করিও না। দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, দুটো জিনিসকে ধরে থাকবে। এক নম্বর হচ্ছে কুরআন, আর আরেকটা হচ্ছে আহলে বায়াত। এক হাতে কুরআন ধরবে আর আরেক হাতে আহলে বায়াত। এই দুটো জিনিস তোমাকে জান্নাত পর্যন্ত, আমি নবীর কাজ হাসরের ময়দান পর্যন্ত পৌঁছে দিবে। ভাই কুরআন হেদায়েতের জন্য কাফি, তাহলে নবী আহলে বায়াতকে কেন রাখলেন? এই জন্য যে আহলে বায়াত হচ্ছে বেরাদার গাইড, কুরআনের গাইড হয়ে তিনারা আমাদেরকে হিফাজত করবে। জোরে আপনাদের জালসার কমিটিকে বললাম ভাই আপনাদের হুগলির এই ঘোষপুর কোন দিকে? তো বলছে বর্ধমান থেকে সোজা আসবেন, সোজা থেকে ডানে, ডানে থেকে বামে, বামে থেকে সোজা আবার লম্বা আসবেন, ডান বাম ডাম বাম করতে করতে আসবেন, এসে উত্তরে আসবেন, উত্তর থেকে দক্ষিণে আসবেন, আসার পর আবার উত্তর ঘোষপুরে ঢুকে যাবেন। ঠিক আছে?
বর্ধমান থেকে ডানে গেলাম, বামে গেলাম, উত্তরে গেলাম, সোজা আসলাম, আবার একটু লম্বা গেলাম, কাট ঘুরলাম, এদিক ওদিক করে সোজা গিয়ে ডান দিকে ঘুরে উত্তর পাড়াতে ঘোষপুরে ঢুকে গেলাম নাকি। এটা তো খুব সিম্পল। কিন্তু কিছুদিন আগে সাইবনা খানাগুলো একটা জালসাতে এসেছি ধরেন, তো ও জালসাওয়ালা দেখো বলছে ভাই আপনাদের পাঠান বাইরোটা কেমন কি। তো উনিও বলছে সোজা ডানে বামে, সোজা ডানে, সোজা আসবেন, ডানে আসবেন, বামে আসবেন, নিয়ে এসে ডানে ঢুকবেন, আমাদের সাইবনাতে ঢুকবেন। ঠিক আছে, তো ভাই সোজা ডানে বামে করতে করতে আস্তে আস্তে ডানে গিয়ে সাইবনা ঢুকবো কি বাম দিকে আপনাদের ঘোষপুরে এইদিকে চলে এসেছি। আর এইদিকে জালসার একটা কমিটির সঙ্গে দেখা, ওই জালসার কি ব্যাপার হুজুর আপনি এইখানে, তো এইদিকে সাইবনা লয়, বুঝে না তো ওই দিকে সাইবনা, তো ভুল করে চলে এসছেন নাকি। বললাম হ্যাঁ ভুল করে তাহলে চলে এসছি। তো কমিটি বলছে তাহলে চলেন আমার সঙ্গে, আমি নিয়ে যাই। হাত ধরলো, তারপর নিয়ে চলে গেল। কি বুঝা গেল? রাস্তা বলে দেওয়াতে, মৌখিক বলে দেওয়াতে ভুল হতে পারে, কিন্তু কেউ ধরে নিয়ে গেলে ভুল হয় না। কুরআন জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা শুধু বলেছে, যেতে যেতে যদি কেউ ভুল বশত ব্যতিক্রম জাহান্নামে চলে যায়, এই জন্য আহলে বায়াতকে রাখলো, আহলে বায়াতের দামান ধরো, জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে। বাচ্চাকে পড়ানো হচ্ছে স্কুলে, বলতো এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। বাচ্চাও পড়লো, কি জানে শিশুয়ানের ছাত্র, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ডগ, সি ফর ক্যাট, ডি ফর ডগ পড়ে চলে এসেছে। চাষি বাপ জিজ্ঞাসা করছে বেটা কি পড়লি? বলছে আপেল, বল, বিড়াল, কুকুর এগুলা পড়লাম। তোকে স্কুলে পড়ালেখা করা পাঠাচ্ছি, আর ইয়া আপেল বিড়াল কি পড়ে এসেছি রে, চল মাস্টারকে চল। আর মাস্টার কাছে গিয়েছে, মাস্টারকে বলছে মাস্টার আপনি শুধু এ পড়াতেন ঠিক ছিল, এর সঙ্গে আপেল কেন পড়ালেন? বি পড়াতেন ঠিক ছিল, বল কেন পড়ালেন? সি পড়াতেন ঠিক ছিল, ক্যাট বিড়াল কেন পড়ালেন? তো মাস্টার বলে ভাই আপনি চাষি, এই এডুকেশন সম্পর্কে বুঝবেন না, শিক্ষা সম্পর্কে বুঝবেন না, ভাই বুঝান কেন? তো মাস্টার বলছে শুনেন, এর সঙ্গে আপেল কেন পড়ালাম শুনেন, এডুকেশনের জন্য দুইটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে থিওরিক্যাল। এ এ এটা থিওরিক্যাল লেটার, থিওরিক্যাল শব্দ। আপেল হচ্ছে প্র্যাকটিক্যাল। বাচ্চা ছোট, জ্ঞান কম, বুদ্ধি কম, স্মৃতি শক্তি কম, একে আপেল এই জন্য পড়া হয়েছে, যখন আপেল দেখবে অটোমেটিকলি এ বুঝে যাবে, বল দেখবে বি বুঝে যাবে, ক্যাট বিড়াল দেখবে সি বুঝে যাবে, ডগ ডি দেখবে, ডগ দেখবে তো ডি বুঝে যাবে। আমি বললাম ये ফর্মুলা আপনার মাস্টারের দেওয়া নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে নবীর দেওয়া। নবীও বলছে কুরআন এমন একটি কিতাব যেটা হচ্ছে থিওরিক্যাল কিতাব, এর প্র্যাকটিক্যাল হচ্ছে হুসেন, এর প্র্যাকটিক্যাল হচ্ছে হুসেনের আল আওলাদ। কিয়ামত পর্যন্ত হুসেনের আল আওলাদ থাকবে। এরা যেভাবে কুরআন পড়বে, এদের দেখা দেখি কুরআন পড়বে, তো কুরআন তোমরা বুঝতে পেরে যাবে। বাতিলরাও কুরআন পড়বে, ওয়াহাবিরাও কুরআন পড়বে, আহলে হাদিসরাও কুরআন পড়বে, ফারাজি কুরআন পড়বে, তাবলিগি জামাতি পড়বে। এদের দেখা দেখি নয়, আহলে বায়াতের দেখা দেখি কুরআন পড়ো। এরা যেভাবে কুরআন পড়বে, এদের দেখা দেখি কুরআন পড়বে, তো প্রকৃত পক্ষে হেদায়েত পাবে আর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য বাবাজি আমাদেরকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া কি করতে হবে? আহলে বায়াত আর কুরআনকে ধরতে হবে। জোরে বলেন, কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়, আহলে বায়াতের মোহাব্বতে থাকিবে তুমি আরশে পাকের ছায়ায়। মানলে আহলে বায়াত পাবে শাফাআত, মানলে আহলে বায়াত পাবে শাফাআত। জান্নাতি হবে ওগো তারা, হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার চোখের তারা, হাসান হোসেন নবীর প্যারা। জোরে বলে। চার একটু আলোচনা হবে, তারপর শেষ হবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই যুগে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, কি হবে না? আগামীতে কুরবানি আসতেছে, জিলহজ মাস আসতেছে নাকি? জিলহজ মাসের 10 তারিখে আপনারা সবাই কুরবানি করবেন কি করবেন না নাকি? মাশাআল্লাহ, কুরবানি করবেন। জিলহজ মাসের 10 তারিখ করবেন কুরবানি। কুরবানি করা হচ্ছে হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত এই কুরবানি করা। কথা জানেন কি জানেন না ভাই? ধৈর্যের কি গুরুত্ব, সবরের কি দাম,
আল্লাহর ওপর ভরসা করার কি গুরুত্ব, আপনারা এই বক্তব্য আর কিছুক্ষণ শুনুন, তাহলে বুঝতে পারবেন আর বাড়ি যাবেন। আমার বাবাজি, জিলহজ মাস আসলে, জিলহজ মাসের 10 তারিখ আসলে মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপের বেটার কুরবানি দেওয়ার ঘটনার কথা মাইন্ডে চলে আসে। আমার বাবাজি, হযরতে ইব্রাহিম নবী এই যে ঘটনা তিনার কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইব্রাহিম বাপের বেটাকে কুরবানি দেওয়ার ঘটনা কুরআনের 37 নম্বর সূরা, সূরার নাম সূরা সফফাত, আয়াত 100 থেকে 111 নম্বর পর্যন্ত 11টি আয়াত শুধু বেরাদার ইব্রাহিম নবীর ইসমাইল নবীকে কুরবানি করার ঘটনা সংক্রান্তেই আয়াত এসেছে। বেরাদার কত নম্বর সূরা, মা বোনরাও বেরাদার শুনেন, 37 নম্বর সূরা, সূরার নাম সূরা সফফাত, আয়াত 100 নম্বর থেকে বেরাদার 111 নম্বর পর্যন্ত এই 11টি আয়াতের মধ্যে বাবাজি হযরতে ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর বেরাদার কুরবানি, ইব্রাহিম নবীর ইসমাইল নবীকে কুরবানি দেওয়ার ঘটনা বর্ণনা রয়েছে। এ বাবাজি, আপনাদেরকে বলতে চাই, কোন হযরতে ইব্রাহিম নবী? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলিলা। বাবাজি, হযরতে ইব্রাহিম নবী কে ছিলেন? আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহর তিনি খুব কাছের বন্ধু ছিলেন, খুব প্রিয় বন্ধু ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন। খলিল মানে হচ্ছে বন্ধু। বাবাজি, আল্লাহর দোস্ত বন্ধু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। বাবাজি, তিনাকে খালিল বলে আল্লাহ সম্বোধন করেছে, খালিল বলে বেরাদার সম্বোধন করেছে। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, ইব্রাহিম নবীকে তুমি খালিল কেন বলো, বন্ধু কেন বলো, কেন কেন কেন? আল্লাহ পাককে ফেরেশতারা বলতেছে, ওই ইব্রাহিমের দিলে, ইব্রাহিমের অন্তরে তো তার বেটার প্রতি মহব্বত অত্যন্ত রয়েছে, যে তোমার বন্ধু হবে তার দিলে মনে শুধু তুমি ছাড়া আর কারো মহব্বত থাকবে না। ইব্রাহিমের দিল মনে তো তার শুধু সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা, তাকে তুমি খালিল কিভাবে বলতে পারো? হযরতে ইব্রাহিম নবী, শুনেন, দাড়ি চুল এগুলো সাদা হওয়া সর্বপ্রথম শুরু হয়েছে ইব্রাহিম নবীর। জোরে বলেন। ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হতো না। ইব্রাহিম নবী থেকেই চুল দাড়ি সাদা হওয়া স্টার্ট। আজ আপনারা যে চিরুনি ব্যবহার করেন, এই চিরুনি আবিষ্কার করেছে হযরতে ইব্রাহিম নবী। জোরে বলেন। আজ আমরা যে পায়জামা পরি, এই পায়জামা সেলাই করে পায়জামা পরা পায়জামা আবিষ্কার হযরতে ইব্রাহিম নবী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মসজিদে ঈদগাহতে যে মেম্বার দেখেন, এই মেম্বার আবিষ্কার করেছেন হযরতে ইব্রাহিম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে বহু কিছু শুরু। নখ কাটার সিস্টেম, গোপ কাটার সিস্টেম, দাড়ি শেভ করার সিস্টেম, নাভি তলের শেভ করার, আজকে পরিষ্কার করার সিস্টেম, এ সব কিছু সিস্টেম এটা ইব্রাহিম নবী থেকে স্টার্ট হয়েছে। আমাদের জন্য নখ কাটা, চুল কাটা, দাড়ি শেভ করা, গোপ কাটা, মুখ ছোট করা, বগলের নিচ কাটা, নাভিতল পরিষ্কার করা, এগুলো সুন্নাত রয়েছে। আর ইব্রাহিম নবীর যুগে, ইব্রাহিম নবীর শরিয়াতে এগুলো করা ফরজ ছিল। 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, এইগুলো বেরাদার পরিষ্কার করা ইব্রাহিম নবীর শরিয়াতে বেরাদার ফরজ ছিল। আপনাদেরকে বলতে চাই, ও হযরতে ইব্রাহিম নবী আজকে বেরাদার হযরতে নূহ নবীর 10 নম্বর পৃষ্ঠে জন্ম নিয়েছে। জোরে বলে। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আদমের বেটা শীস। গুনিয়ান তো আপনারা, আদমের বেটা শীস এক হলো। আমি নাম করব, আপনারা গুনবেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের বেটা শীস, বলেন এক। শীসের বেটা ইয়ানাস, ইয়ানাসের বেটা কায়নান, কায়নানের বেটা মাহলাইল, মাহলাইলের বেটা বায়ারাদ, বায়ারাদের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা মুতাবাশশিক, মুতাবাশশিকের বেটা লামাক, লামাকের বেটা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটা সাম, সামের বেটা জুলহাল, জুলহালের বেটা শালিক, শালিকের বেটা আবির, আবিরের বেটা দাতা, দাতার বেটার নাম রাবা, রাবার বেটার নাম শারুক, শারুকের বেটার নাম নাহুর, নাহুরের বেটার নাম তারিক, তারিকের বেটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। কত নম্বর হলো? 19। মানে আদম আলাইহিস সালামের বেটা বেটা করে 19
নম্বর পুতা, 19 নম্বরে হযরতে ইব্রাহিম নবী। জোরে বলে। ইব্রাহিম নবীর 3টি স্ত্রী ছিল। জোরে বলেন কয়টি? নাম 1 নম্বরে হযরতে সারা। মা বোন, এই যে আপনারা নাক ফুরান কান ফুরান, এটাও ইব্রাহিম নবীর স্ত্রী সারা আর হযরতে হাজেরা থেকেই শুরু হয়েছে। উনাদেরই সর্বপ্রথম কান ফোড়া নাক ফোড়া হয়েছে। এই বিধান আজ পর্যন্ত মুসলমান ঘরের নারীরা শুধু নয়, অমুসলিমরাও নাক ফোড়ায় কান ফোড়ায়। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, সেই খুঁজে খুঁজে ইতিহাস ইব্রাহিম নবীর স্ত্রী পর্যন্ত পৌঁছে যাবে। ইব্রাহিম নবীর স্ত্রী 1 নম্বর সারা, তারপরে 2 নম্বর হাজরা, 3 নম্বর কান্তুরা। সারা যে সারা, এর বাড়ি ছিল ইরাক। হাজেরা এর বাড়ি হচ্ছে বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া, মিশর। আর আরেকটি স্ত্রী কান্তুরা, এর চর্চা একটু কম। সারা আর হাজেরা এর চর্চা একটু বেশি। ইব্রাহিম নবীর 3টি স্ত্রী থেকে টোটাল সন্তানাদি, টোটাল সাহেবজাদা সাহেবজাদি, টোটাল মোট হচ্ছে 8টি। জোরে বলুন কয়টি? শুধু ইসমাইল আর ইসহাক এই দুটো নয়, 8টি। হযরতে সারার পেট থেকে হযরতে ইসহাক নবী, আর হযরতে হাজেরার পেট থেকে ইসমাইল, আর আরেকটি যেটা স্ত্রী বললাম কান্তুরা, ইনার পেট থেকে বাকি 6টা। বলুন টোটাল কটা হবে? 8টা সন্তান। কথা বুঝতে পেরেছেন? হযরতে ইব্রাহিম নবী হযরতে সারাকে বিবাহ করলেন, হাজেরাকে বিবাহ করলেন। সারার ইন্তেকালের পর আল্লাহর নবী ইব্রাহিম নবীর এই স্ত্রী বিবাহ করার পর তিনার বয়স্ক হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, তবুও কোনো বাচ্চা সন্তান হয় না। যাদের বাচ্চা হয় না তাদেরকে দোয়া বলছে, শুনে নেন। ইব্রাহিম নবীর বয়স পেরিয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় হযরত, তবুও কি হয় না? যার বাচ্চা নাই সেই তো বাচ্চার গুরুত্ব বুঝে, বাচ্চার মোহাব্বত প্রেম কি। যার বাচ্চা নাই সে বাপকে মাকে জিজ্ঞাসা করুন। তবে আজকে একটা দোয়া বলছি, মা বোনরা এই দোয়াটা করবেন, আল্লাহ চাইলে অবশ্যই আসবে। ইব্রাহিম নবীরও বাচ্চা একদম বৃদ্ধ হয়ে গেছিলেন, বয়স্ক। ওই সময়ে তিনি দোয়া করলেন। কোরআনের 37 নম্বর সূরা, সূরার নাম সূরা সফফাত, আয়াত নম্বর কত? 100 থেকে 111 পর্যন্ত যাবে। এবার 100 নম্বর আয়াত, নাম্বার 1 আয়াত, মানে 100 নম্বরের নাম্বার 1 আয়াত। রব্বি, বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দান করো। যেটা বলে বৃদ্ধকালে বয়স্ককালে এই দোয়া আল্লাহ কবুল করে, এবং আল্লাহ তাকে সর্বপ্রথম সন্তান ইসমাইল নবীকে দান করে। ইসমাইল নবীকে আল্লাহ পাক সন্তান হিসাবে দান করে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন 101 নম্বর আয়াত, ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম নবীকে বুদ্ধিজীবী নেক সন্তানের সুসংবাদ ইসমাইলকে দিলাম। জোরে বলে বেরে রাখবেন ব্রাদার, ইব্রাহিম নবী তিনারই সর্বপ্রথম খাতনা হয়েছিল। জোরে বলেন। এই যে আমরা মুসলমানি দিই না খাতনা, ইব্রাহিম নবীর আগে খাতনা দেওয়া হতো না, মুসলমানি দেওয়া হতো না। ইব্রাহিম নবীর আগে যে নবীগণ ছিল তিনারা খাতনা হওয়া অবস্থায়, মুসলমানি হওয়া অবস্থায় জন্ম নিয়েছেন। ইব্রাহিম নবী তিনার যখন 80 বছর বয়স, তখন তিনি নিজেরই খাতনা নিজেই করেছিলেন। ইব্রাহিম নবী প্রথম খাতনা করার পর তার সন্তান ইসহাক নবীর খাতনা দিয়েছিলেন 7 দিনে, আর ইসমাইল নবীর খাতনা দিয়েছিলেন 13 বছর বয়সে। জোরে বলে আর মহাব্বতে বলে। ইব্রাহিম নবী থেকে বহু জিনিস আমরা উম্মতে মুহাম্মাদিরা ফলো করি। বাবাজি বেরাদার, আপনাদেরকে বলতে চাই, ধ্যান দিয়ে গুরুত্ব সহিত শুনবেন বেরাদার। হযরতে ইব্রাহিম নবীর পুত্র সন্তান ইসমাইল নবী বেরাদার জন্ম নিল। এবার দেখেন বেরাদার 102 নম্বর আয়াত, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে বেরাদার, হযরতে ইসমাইল নবী বেরাদার বড় হয়ে গেলেন। কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইসমাইল নবীর বয়স 7 বছর অথবা 13 বছর হয়। কেউ কেউ বলতেছে 7 বছর, কেউ কেউ বলছে 13 বছর বেরাদার, কেউ কেউ বলছে 7, কেউ কেউ বলছে 13। আপনারাই একটা কথা বলেন তো বেরাদার, ইব্রাহিম নবী বৃদ্ধকাল পর্যন্ত, বয়স্ককাল পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত বাচ্চা পায়নি বেরাদার। বহু বিয়ের পর, বহু বছর পর যদি কেউ কোনো একটা বাচ্চা পায়, বলুন তো ওই বাচ্চাকে ভালোবাসবে কি বাসবে না?
প্রচুর মহব্বত হবে কি হবে না? বহু বছর পর আল্লাহ পাক ইসমাইল নবীকে সন্তান রূপে যখন ইব্রাহিম নবীকে দান করলেন, আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর ইসমাইল নবীকে বহু ভালোবাসতেন বেরাদার, মহব্বত করতেন, মায়া করতেন, দয়া করতেন। এই দেখেন বাবাজি, হযরতে ইব্রাহিম নবীর এই সন্তানের প্রতি ভালোবাসা দেখে ফারিস্তারা আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই দেখো ইব্রাহিমের অন্তরে তোমার মহব্বত মনে হয় আর নেই, তার কারণ সন্তানের মহব্বত তার অন্তরে চলে এসেছে। এই কারণে আল্লাহ পরীক্ষা নেবার জন্য, এই কারণে পরীক্ষা নেবার জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীকে তার সন্তানকে কুরবানি করার জন্য হুকুম দেয়। কেন কুরবানি করার হুকুম দিল ছেলেকে বলেন তো? ফারিস্তারা আল্লাহকে প্রশ্ন করছে, শুনেন না, একটু ধ্যান দিয়ে একটু দিমাগে দিকে রাখুন। ফারিস্তারা প্রশ্ন করছে আল্লাহ যে ইব্রাহিম নবীর অন্তরে ছেলের প্রতি মহব্বত হয়ে গেছে বেশি, আল্লাহ তো আল্লাহ বলছে না আমার মহব্বত তার অন্তরে বেশি, পরীক্ষা করতে চাও তো দেখো পরীক্ষা করি। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দিল। কেউ একজন ফারিস্তা ইব্রাহিম নবীকে বলতেছে কুরবানি করো। তো ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন, আচ্ছা বলেন। সকালে ঘুম ভাঙলো, তো ঘুম ভাঙার পর কুরবানি করো স্বপ্ন দিয়েছে, তো উনি 100টি উট কুরবানি করলেন। দ্বিতীয় জিলহজ মাসের 9 নম্বর রাত্রে আবার স্বপ্ন দেখেছে কুরবানি করো। ইব্রাহিম নবী বলছে 100টি কুরবানি করলাম, তাও কুরবানি কবুল হয়নি, আবার 200টি কুরবানি উটের করলেন। তৃতীয় রাত 10ই জিলহজ, যেদিন আমরা কুরবানি করি ওই রাত্রিতে, কালকে কুরবানি আর আজকের এই রাতটা 10ই জিলহজের রাত, কুরবানি করো। তো ইব্রাহিম নবী বলছে আল্লাহ কুরবানি কি করব, 300টি তো উট জবাই করলাম, কুরবানি দিলাম। তো আল্লাহ পাক বলছে ইব্রাহিম তোমার কাছে সবচাইতে যেটা মাহবুব পছন্দনীয় তাকে কুরবানি করো। আর ইব্রাহিম নবী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বুঝে গেলেন যে আমার ছেলেকে দিকেই ইঙ্গিত, তাকে কুরবানি করার কথাই আল্লাহ পাক বলতেছে। সকাল বেলায় ঘুম ভাঙার পর, ভাই আপনারাও যদি এইরকম বাপরা স্বপ্নে দেখেন যে কোন রকম কেউ বলছে স্বপ্নে যে তোর বেটাকে কুরবানি কর, সকালে উঠে কি বেটাকে কুরবানি করবেন? জোরে বলেন, করবেন না। পাপ হবে, গুনাহ হবে, বড় জাহান্নামী হবেন। কেন? আমাদের স্বপ্ন 40%-এর 1% সত্য, 39% মিথ্যা। আর নবীগণদের স্বপ্ন খোয়াব হচ্ছে 100-100-100-তেই সত্য। জোরে বলেন, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। এই জন্য আপনি স্বপ্নে দেখলে করা যাবে না, কিন্তু নবীগণ যেটা স্বপ্ন দেখতেন ওটা উনাদের স্বপ্নের মধ্যেও আয়াত অবতীর্ণ হতো, ওহী অবতীর্ণ হতো। এই দেখেন বাবাজি, সকাল বেলাতে সংক্ষিপ্তে বলতেছি, বিরক্ত হবেন না। ইব্রাহিম নবী সকাল বেলাতে বেরাদার, সকাল বেলাতে সন্তানকে বেরাদার হযরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীর মা হযরতে হাজেরাকে বলে, বিবি হাজেরা আজ অমুক এক জায়গাতে এক বড় ব্যক্তির বাড়িতে, এক বড় আমার বন্ধুর বাড়িতে আমার ছেলের আর আমার দাওয়াত আছে, ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে দাওয়াতের বাড়িতে নিয়ে যাব। এটা একটা কিতাবে লেখা আছে। আর একটা কিতাবে লেখা আছে ইব্রাহিম নবী সকাল বেলাতে ঘুম থেকে ওঠার পর বিবি হাজেরাকে বলতেছে উনুনের জন্য, রান্না করার জন্য আজকে ডাল আনতে হবে, আজকে জালখাড়া আনতে হবে। এই যে বেরাদার, উনুনের নিচে চুলহতে জালখানি দেওয়া হয় কি হয় না, জ্বালানি আনতে হবে। ইসমাইল আর আমি যাচ্ছি। বিবি হাজেরা বলতেছে ঠিক আছে যাও। যাই হোক বাবাজি, হযরতে ইব্রাহিম নবী যেমনই বিবি হাজেরাকে বলে, বিবি হাজেরা তার সন্তান ইসমাইল নবীকে বেরাদার গোসল দিয়ে দেয়, ভালো পবিত্র কাপড় পোশাক পরিধান করাইয়া দেয়, চোখে সুরমা লাগিয়ে দেয়, আর ইব্রাহিম নবীর সঙ্গ করে দেয়। এই দেখেন বাবাজি, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে রাস্তায় নিয়ে যেতেছে। যেতে যেতে এইদিকে বিবি হাজেরা ইসমাইল নবীর মায়ের কাছে শয়তান একটা মানুষের রূপ ধরে এসে বলতেছে, ও হাজেরা জানো জানো আজ তোমার সন্তান কোথায় গিয়েছে? বিবি হাজেরা বলতেছে জানি না। কেন জানবো না? আমার স্বামী ইব্রাহিম আমার ছেলেকে নিয়ে গেছে কোনো এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে। ওই শয়তান রূপী মানুষ বলতেছে না না বিবি হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত খেতে নিয়ে যায়নি, তাহলে কোথায় নিয়ে গেছে? বিবি হাজেরাকে শয়তান বলতেছে তোমার সন্তানকে জবাই করার জন্য তার পিতা নিয়ে গিয়েছে মিন্নার মধ্যে।
মা শোনার পর, বিবি হাজেরা শোনার পর শয়তানকে বলছে, কোন বাপ কি তার ছেলেকে কুরবানি করতে পারে? তো শয়তান বলছে, কেন নয়, তোমার স্বামীকে স্বপ্ন জগতে আল্লাহ বলেছে সন্তানের কুরবানি দিতে, এই জন্য তোমার স্বামী তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে। হাজেরার উত্তর শুনেন, বিবি হাজেরা বলতেছে, আরে মারদুদ শয়তান, আল্লাহ আমাকে একটা ইসমাইল দিয়েছে আর আল্লাহ চেয়েছে তার কুরবানি। আল্লাহ যদি আমাকে 1000 ইসমাইল দিত তো 1000 ইসমাইলকে আমি আল্লাহর পথে আজকে কুরবানি করে দিতাম। ইয়ে ছিল বিবি হাজেরার রিঅ্যাকশন। শয়তান দেখলো বিবি হাজেরাকে পথভ্রষ্ট করতে পারলাম না, তো শয়তান চলে গেল ইসমাইলের কাছে। ইসমাইল, তুমি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বলছে, কোথায় নিয়ে যাবে? বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছে দাওয়াত খেতে, আমাকে, আমার আব্বার বন্ধুর। ইসমাইল বলছে, না, তোমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ইসমাইল বলছে, আমাকে জবাই করতে কি বাপ করতে পারে? বলছে, তোমার বাপকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাই। ইসমাইল বলছে, আল্লাহ যদি বাস্তবিক সত্যই হুকুম দিয়েছে তো আমি 1000 বার আল্লাহর দরবারে কুরবানি হতে ইচ্ছুক। আব বেটাকেও পারলো না পথভ্রষ্ট করতে, বিবি হাজেরা স্ত্রীকেও, মাকেও পারলো না, গিয়েছে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম, তুমি স্বপ্নে যে কুরবানি করার হুকুম পেয়েছো এটা তোমাকে কোনো শয়তান বলেছে, আল্লাহ বলেনি। আর ইব্রাহিম নবী তো নবী ছিলেন, চিনতে পেরে গিয়েছে এই শয়তান। এই জন্য এই শয়তানকে জামরায়ে উকবা বলে জায়গা, যারা হজ করতে গিয়েছেন তারা জানতে পারবেন। জামরায়ে উকবার মধ্যে তাকে 7টা পাথর ছুঁড়ে মারলেন, শয়তান মাটির তলাতে ঢুকে গেলেন। আবার দ্বিতীয়বার জামরায়ে সানিয়াতেও শয়তান আবার ইব্রাহিম নবীকে পথভ্রষ্ট করতে আসে, আবার 7টা পাথর ছুঁড়ে মারে। তৃতীয়বার জামরায়ে সালিসা, ওখানেও শয়তান ইব্রাহিম নবীকে পথভ্রষ্ট করতে আসে, আবার ইব্রাহিম 7টা কাকর মারে। ইব্রাহিম নবী শয়তানকে 3 বার কাকর মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে। এই অবস্থা, এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছে যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজির জন্য কাবার তওয়াফ করার পর শয়তানকে মিন্নার আগে জামরাতে পাথর ছুঁড়ে মারাটা হজের অন্তর্ভুক্ত করে দিয়েছিল। আজও হাজিরা হজ করতে গেলে দেখবেন পাথর ছুঁড়ে মারে না? যারা হাজি আছে তারা জানবেন পাথর ছুঁড়ে মারানো হয়। কেন? আজ তো শয়তান নেই, তো যদিও বা আজ শয়তান নেই, তখন ছিল। ওটা ইব্রাহিম নবীর স্মৃতিকে মানুষের মাইন্ডে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটা তৈরি করে রেখেছে। এই যে সাফা মারওয়াতে হাজিরা দৌড় দেয়, কোরআনে আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দৌড় দেওয়াটাও ইব্রাহিম নবীর স্ত্রী বিবি হাজেরার সঙ্গে সম্পর্ক। ভাই, এই জন্য আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম নবী বেটাকে নিয়ে যায় কুরবানি করতে। আব বেরাদার, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বলতেছে, সূরা সাফফাতের 103 নম্বর আয়াত শুনেন বেরাদার। ইব্রাহিম নবী ইসমাইলকে বলতেছে, ইয়া বুনাইয়া, এ বেটা, ইন্নী আরা, আমি স্বপ্ন দেখলাম, ফিল মানাম, স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। বলো বলো, মালা তারা, তোমার কি রায় আছে বলো, তুমি কি বলতেছো বলো। তোমাকে কুরবানি করার হুকুম আল্লাহ আমাকে দিয়েছে স্বপ্নের মধ্যে, তুমি কি কিছু বলতেছো? তো ইসমাইল নবী বাপকে বলতেছে, ইয়া আবাতি, এ আমার আব্বা, 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 আপনি মা তুক মারু, যেটা আল্লাহ হুকুম দিয়েছে সেটার প্রতি আমল করু। লা লা, আল্লাহ পাকের নবী ইসমাইল নবী বলতেছে, লা সাতাজিদুনি, আমি ইসমাইল নবীকে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলের মধ্যে পাবেন। আপনি আমাকে বিফলে পাবেন না, ধৈর্যশীলের মধ্যে পাবেন। ইসমাইল নবী বাপকে বলতেছে, আব্বা আপনি কুরবানি করেন, তবে 3টি ওসিয়ত ওয়াদা করতেছি, আমার এই 3টি কথা স্মরণ রাখেন। বাপ বলতেছে, বলো বেটা তোমার কি কথা? তো ইসমাইল নবী বাপকে বলতেছে, আব্বা আপনি আমাকে কুরবানি করবেন তো আমার হাত পা, আমার শরীরকে রশ্মি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে দেন, তাতে যেন আমি ছটফট না করি, আর আপনি বাপের অন্তরে দয়া মায়া না চলে আসতে পারে। বেটা বাপকে বলতেছে, দ্বিতীয় ওয়াদা, দ্বিতীয় ওসিয়ত হচ্ছে, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন তখন উল্টো পিঠ করে ব্রাদার উভুর করে শুইয়ে রাখবেন, তাতে আমার চেহারা এইরকম সুজা তালা শুয়ে থাকলে আপনি আমার চেহারা দেখলে আপনার অন্তরে মায়া হবে, কুরবানি থেকে আপনি বিরত হয়ে যেতে পারেন। তাই আপনি উভুর করে রাখবেন, পেছনে আমাকে পেছন দিয়ে আমার কুরবানি করবেন, তাতে যেন আপনার হাত না কাঁপে আল্লাহর হুকুম থেকে। বাবা
বাবাজি ইসমাইল বলতেছে, আব্বা 3 নম্বর বাধা, আপনি যখন আমাকে জবাই করবেন চোখে পট্টি বেঁধে জবাই করবেন, তাতে যেন আপনি আপনার সন্তানের জবাই করার দৃশ্য দেখে সহ্য না করতে পারে, জবাই যেন না করতে পারেন, তাই পট্টি বেঁধে আজকে আপনি আমাকে কুরবানি করবেন। আল্লাহু আকবার। ছুরি রেডি, তলোয়ার রেডি, ছুরি রেডি, তলোয়ার রেডি। ইসমাইল নবী উবুর হয়ে সাইতে রয়েছে, ইসমাইল নবীর শরীরে হাত পা বেঁধে রাখা হয়েছে। আল্লাহু আকবার। আপ ইসমাইল নবীর বেরাদার নে মিল্লাত ইসলামিয়া গলাতে ছুরি চালাচ্ছে, একবার ছুরি চালায় ধারালো ছুরি পাথর মধ্যে চালায়, পাথর 2 টুকরো হয়ে যায়। ইসমাইল নবীর গলা 2 টুকরো হয় না, 2বার ছুরি চালায়। ইসমাইল নবীর গলাতে একটা পশম পর্যন্ত বেরাদার কাটে না। তো ইব্রাহিম নবী ছুরিকে জিজ্ঞাসা করতেছে, ছুরি তুই বড় বড় হাট হাট শক্ত শক্ত পাথরকে কেটে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি। ইব্রাহিম নবী বলতেছে, সামান্য ইসমাইল নবীর এই নরম নাজুক গলাকে কাটতে পারিস না কেন? তো ছুরি উত্তর দিতেছে, ইব্রাহিম শুনো, আমি ছুরিকে তুমি 2বার বলেছ কাটতে, আর আমি ছুরিকে আল্লাহ 70 বার বলেছে ইসমাইলের গলা কাটিও না। আব্বাজি আপনাকে বলতে চাই, হযরতে ইসমাইল নবীকে 3য়বার যখন বেরাদার ছুরি দিয়ে আঘাত, ছুরি দিয়ে কাটতে যাবে, তখন আল্লাহ পাক বলতেছে, ইয়ে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস, ইমতিহানে পাস, তুমি পরীক্ষায় পাস, এক্সামে পাস। আরে ইব্রাহিম, তুমি আমার নির্দেশ আনুগত্যর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, বাস থামো, আর নয়, চুপচাপ থাকো। ইব্রাহিম নবীর বেটা ইসমাইল নবীর জায়গাতে জিবরিলের দ্বারাতে আল্লাহ জান্নাতি দুম্বা পাঠিয়ে দেয়। ইব্রাহিম নবীর আজকে বেটা ইসমাইলকে সরিয়ে দুম্বাকে ফেরেশতা রাখে, ইব্রাহিম নবীর ছুরি চালায় 3য়বার, তো দুম্বা কেটে 2 টুকরো হয়ে গিয়েছে। 2 টুকরো যখন হয় তখন জিবরিল আমিন বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখলেন যে আমার বেটা কুরবানি হয়নি দুম্বা, তখন উনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নবী দেখলেন দুম্বা জবাই হয়েছে, আমি জবাই হয়নি, তখন উনি পড়ছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসল্লিরা 9 জিলহজের ফজর থেকে আজকে 13 জিলহজের আসর পর্যন্ত এই যে একটা তাকবীরে তাশরিক আমরা পড়ি না, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা 3টি মাধ্যমে জিবরিল, ইসমাইল, ইব্রাহিম, এই 3 জনেরই বলা তাকবীরে তাশরিক, যেটা আমরা শরণার্থে পড়ি। এইজন্য বাবা আর বক্তব্য আগে বাড়াচ্ছি না, কুরবানি আমরা করব, তবে আপনাদেরকে বলতে চাই কুরবানি করা কি ওয়াজিব, সুন্নত, ফরজ, নফল কি? জোরে বলেন। কুরবানি করা ওয়াজিব। কার প্রতি ওয়াজিব? যে মালিকে নিসাব। মালিকে নিসাবকে যে ব্যক্তি বলতে সাবালক মুসলমান স্বাধীন, এই ব্যক্তি যদি বর্তমান মূল্য অনুযায়ী, আমি সোনা চাঁদিটা বলছি না, ওইটা আপনারা অত বুঝবেন না, 1,41,210 টাকা। কত টাকা বললাম? 1,41,000। আপনাদের এলাকার চাঁদি সোনা 52.5 ভরি তোলা চাঁদির দাম যেটা হবে ওটা, তবে কালিয়াচক মালদা ওইদিকে বা যেটা মালিকের হিসাবের পরিমাণ, ওটার দাম হচ্ছে 1,41,210 টাকা। 1,41,210 টাকা ক্যাশ যার কাছে আছে তাকেই কুরবানি দিতে হবে, তার উপর কুরবানি হবে। অথবা ক্যাশ নাই, ব্যাংকে আছে, কুরবানি ওয়াজিব। অথবা এই 1,41,210 টাকার কোন একটা জমি কিনে বিক্রি করার জন্য রেখেছে, লাগবে। যে জমিতে ফসল হয় ওই জমি মালিকের নিসাবের মধ্যে গণ্য হবে না। যেই জমি আপনি বিক্রি করার জন্য কিনেছেন, পতিত রেখেছেন ওকে, ওই জমিটা ধরা যাবে। ফসল হয় যেটা, ওটাতে তো ফসলের মাধ্যমে, উসুরের মাধ্যমে ওর জাকাত হয়ে যায়। 1,41,000 যদি টাকা থাকে, সেটা ব্যাংকে হোক, পাশে হোক, বা কাউকে ধার দিয়ে হোক, অথবা 1,41,000 টাকার কোন জিনিস যদি আপনার কাছে থাকে, চাঁদি, সোনা, আজকে তো অনেকের সোনা আছে, ভরি, 1 ভরি, 2 ভরি, 3 ভরি, অনেকের চাঁদি আছে, এই টাকার যারা মালিক হবে, আপনারা মনে করেন পরিবারে একটা কুরবানি দিলে সবার পক্ষ থেকে হয়ে যাবে না। আপনার বউ যদি 1,41,000 টাকার সোনা পিনছে, তো ওর উপরও কুরবানি ওয়াজিব, আপনি স্বামী আপনার উপর কুরবানি ওয়াজিব।
কথা বুঝতে পেরেছেন? এই টাকার যে মালিক হবে সে কুরবানি দিবে। আগামীতে কুরবানি আসতেছে, কুরবানি করুন। পশু কিনবেন কিরকম? পশু কিনবেন তো নবীজি বলতেছে যে পশুর দাম বেশি হবে, গোশত মাংস বেশি থাকবে, চর্বি বেশি থাকবে। সাদা কালারের যদি হয় তো বেশি উত্তম, কালোও চলবে, তবে সাদা কালারের নবী বলেছেন উত্তম। এইরকম পশু, খুঁত মুক্ত পশু, ত্রুটি মুক্ত পশু, ভুল মুক্ত পশু। এমন পশু কিনবেন না যার সিং ভাঙা, যে অন্ধ, যে কানা, যে ল্যাংড়া, যে খুঁড়া, যার লেজ কাটা, যার শরীরে খুঁত আছে, যার মধ্যে অসুখ আছে না। এমন পশু কিনবেন যে খুঁত মুক্ত, ত্রুটি মুক্ত। আজকে বেরাদার লেজ ঠিকঠাক, সিং ঠিকঠাক, চোখ ঠিক আছে, বেরাদার কান ঠিক আছে, শরীরের মধ্যে কোনো অসুস্থতা নয়, ল্যাংড়া নয়, তাজা তরুণ, একদম মাংস ভরা শরীর, যত দামি তত উত্তম। এইরকম পশু কুরবানি করবেন। তবে পশুকে দেখতে গেলে দাঁত হওয়া শর্ত নয়, পশুর বয়স দেখবেন। উট যদি কুরবানি দেন 5 বছর শর্ত, গাই গরু মহিষ যদি কুরবানি দেন তাহলে 2 বছর শর্ত। আর যদি ভেড়া বা ছাগল কুরবানি দেন, বকরি কুরবানি দেন, খাসি কুরবানি দেন তাহলে 1 বছর। ছাগল ভেড়া খাসি যদি কুরবানি দেন 1 বছর। কত বছর জোরে বলুন? ছাগল ভেড়া খাসি দুম্বা 1 বছর। গরু মহিষ গাই কুরবানি দিলে কত? 2 বছর। উট দিলে কত জোরে বলেন? 5 বছর। কুরবানি কার প্রতি ওয়াজিব? 1,41,000 টাকার যে মালিক সেই ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব। এই পশু কিনবেন। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কুরবানির জন্য মেন জিনিস হচ্ছে নিয়ত। জোরে বলেন কি? নিয়ত। আপনারা দুটো কথা, নিয়ত কি বললাম? অনেকের নিয়ত থাকে যে বড় গরু কিনবো, লোকে নাম করবে যে বাবা রে কত বড় গরু কিনে, হ্যাঁ রে, নামের উদ্দেশ্যে। অনেকে বড় গরু, নাম নয়, বড় গরু কিনেন কিন্তু নামের উদ্দেশ্য নয়, লোক দেখানো নয়। কেন? আল্লাহ কোরআনে বলতেছে লাই ইয়ানানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া। তোমাদের মাংস, তোমাদের রক্ত এগুলো আল্লাহর দরবারে যাবে না, যাবে তোমাদের অন্তরের নিয়তটা। নিয়তে যদি মাংস খাবো বলেন, নিয়তে যদি লোক দেখানো ভাব থাকে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। মাংস রক্ত এগুলো যাবে না, যাবে কি? নিয়তটা। এজন্য নিয়ত আমাদের কি হবে ওটাও আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের উপাসনা, আমাদের আরাধনা, আমাদের জীবন, আমাদের মরণ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য আমাদের জীবনের লক্ষ্য কি হবে? নিয়ত কি থাকবে কুরবানি দেওয়ার জন্য? নিয়ত জরুরি। কত টাকায় কিনেছেন পাড়া প্রতিবেশীদেরকে বলে বেড়াবেন না। কেন? বললে লোক দেখানো ভাব আসবে। কত বড় কুরবানি করেছেন লোক দেখাবেন না, বাড়িতে রাখবেন। তবে শুনেন, পশু, যে পশু আপনি কিনবেন কুরবানি দেওয়ার জন্য, ওই পশুকে নিজের কাজে ব্যবহার করতে পারবেন না। আপনি মাঠে ক্ষেতের কাজে লাগাতে পারবেন না, নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এমন কি বেরাদার পশুকে, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া যে গোবর আসে, মা বোনরা গোবরে ঘুষি থেকে রান্না করে, ওই গোবরটা ঘুষিতে ব্যবহার করতে পারবে না। গোবরটি ঘুষিটা বিক্রি করে তার টাকাটা দান করতে হবে। না হলে যার বাড়িতে থাকবে সে পুষবে, তো সেই গোবরটা নিবে, এরকম একটা মীমাংসা করবে। তো এরকম পশু খাঁটি, নিয়ত খাঁটি, আর টাকা পয়সাও যদি খাঁটি, এই তিনটি জিনিস যদি থাকে তাহলে আপনার আমার কুরবানি ওয়াজিব অপরে। কথা বুঝতে পেরেছেন? বাস, আর আপনাদের সম্মুখে আগে বাড়াচ্ছি না। দু একটা গজলের ফরমাইশ আছে, গজলটা বলে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना ओरे ओ भूमि मदीनार भूमि जोरे बोलें ओरे ओ भूमि मदीनार भूमि ओरे ओ माटी मदीनार माटी बामदी के दुई साथी हाय रोजाते आमार नबी जिंदा सोए बामदी के दुई साथी हाय डांदी के आमार नबी जिंदा सोए अब ई गजलटा এইভাবে নাই,
দুই দিকে দুই সাথী, বিছখানে নবী শুয়ে রয়। গুগলের মধ্যে নবীজির মাজার ম্যাপে দেখবেন, এইভাবে নাই। আপনি বুঝাতে কি চাইছে যে নবীর রওজাতে দুজন ব্যক্তির মাজার আছে, একজন আবু বকর সিদ্দিকের আর একজন উমারে ফারুকের। তো আবু বকরের মাজার এখানে, তো উমারে ফারুকের মাজার এখানে, আর মিডিলে নবীর না, এরকম নাই। বরং আমার নবীজির মাজার ডান দিকে, আমার নবীজির বাম কাঁধ বরাবর প্রথমে মাজার আবু বকরের, আবু বকরের বাম কাঁধ বরাবর উমারে ফারুকের মাজার। তো নবীজি মিডিলে হলো না এক সাইডে হলো? এক সাইডে ডান দিক আর পরস্পর বাম দিকে আমার নবীজির মাজার। আপনাদের দিকে ডান দিকে এটা পড়ছে নাকি? তো আমার নবীর মাজার ধরেন এখানে, তো নবীর বাম সাইডে প্রথমে আবু বকর, আবু বকরের পাশে বাম দিকে হচ্ছে কি উমার ফারুক। এই জন্য এই গজলটা এইভাবে পড়বেন, বাম দিকে দুই সাথী রওজাতে জিন্দা নবী শুয়ে রয়, অথবা বাম দিকে দুই সাথী ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। কথা বুঝতে পেরেছেন কিনা? গজলের মধ্যে আমাদের পরিবর্তন হওয়া উচিত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হায়, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হায়, বাম দিকে দুই সাথী হায়, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হায়, রওজাতে জিন্দা, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। গোলাপের গোলাপের মালা গেথেছি, পরাবো তোমায় বলে দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও। জোরে বলে। আব দেখুন, রাত্র অনেক হয়ে গেছে, হওয়ার তো কথা ছিল না। 12:30 না 12:30 আগে আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ যা করে, এই জন্য টাইম অনেক হয়ে গেছে। আর বক্তব্যের মাঝে গজল বলা খুব একটা ঠিক নয়। আমি তো আমার পেশা অত নাই যে বক্তব্যের মাঝে গজল বলা, কিন্তু আমাকে উঠার আগে কমিটি বলেছেন হুজুর গজল বলবেন মাঝে মধ্যে। এই জন্য আপনাদেরকে থামিয়ে থামিয়ে দরুদ শরীফ পড়িয়ে মাঝে মধ্যে গজল। এই জন্য বেশিরভাগ জায়গাতে লাস্টে আমি মেলা কটা অনেক কটা গজল বলে দিই, তবে আজ একটা টাইম নেই, এই জন্য বললাম না। আবার ইনশাল্লাহ পরবর্তীতে যখন আসবো, আসা হবে ইনশাল্লাহ বলবো। আপনাদের হুগলি এলাকার মানুষ বাস্তবিক খুব ভালো, বহু জায়গাতে বহু ডিস্ট্রিক্টে ওয়াজ করেছি, কোন ডিস্ট্রিক্টের মানুষের ব্যবহার ভালো, কিছুটা ভালো তো কিছুটা খারাপ। হুগলি ডিস্ট্রিক্টের কোন জলসাওয়ালাদের ব্যবহার ভালো খারাপ হয়নি, প্রত্যেকটি জলসা কমিটিদের ব্যবহার ভালো, এদের খাবারও ভালো, ব্যবস্থাপনাও ভালো, ব্যবহারও ভালো, কথাবার্তা ভালো, ভাইজানদের ব্যবহার খুব ভালো। যখন থেকে ওখানে এসেছি, কি খাবেন, কি নিবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন, সব তো এইগুলোই নাকি। আর আমার এই যে চাচার বাড়ি, আপনার এটা বাড়ি নাকি? এই যে বাড়িতে, আপনার বাড়ি তো খাওয়া দাওয়া করাচ্ছেন, নতুন বাড়ি নাকি? বাবা মাশাআল্লাহ, আল্লাহর নিকট দোয়া করছি আল্লাহ ওনার নতুন বাড়িতে বরকত দান করুক, পড়ুন আমিন। নতুন বাড়িতে বরকত দান করুক, পড়ুন আমিন। ভাই উনিও খুব বড় না, আপনারা তো সবাই আমার চাইতে বয়সে বড়, বেশিরভাগ আমার বয়সী, আপনারা খুব কমই আছেন। তো যাক, এটা আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আমাকে অনেকে দেখে চিনতে পারেননি, জি বক্তা, অনেকে দেখে হয়তো বোধহয় হাসছেন। তবে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া বক্তব্য শুধু খালি শিখলেই হয় না, কিছুটা পরিস্থিতির উপর নির্ভর করে। টাইম তো অনেক হয়ে গেছে, এই জন্য পরিস্থিতি সেরকম মাইন্ডেড নেই, এই জন্য। তবে আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার কোনায় কোনায় আপনি, আমার নাম ইসমাইল রেজা নুরি,
যেটাই আপনারা পোস্টারে দেখেছেন, সার্চ করবেন, শত শত ভিডিও আপনারা পাবেন। আজকেও আপনার এই ভিডিও হাজার হাজার মানুষ আমার লাইভে, আমার তো পার্সোনাল আইডি আছে, শুনছে, প্লাস ইউটিউবে যাবে ইনশাল্লাহ, আপনারা শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ, মা বাপের দোয়া, আপনাদের দোয়া, বাল্যকাল থেকে ইসলামকে নিয়ে চর্চা করেছি, এই জন্য আজ পশ্চিম আমাকে মানুষ ডাকে, চিনে এই জন্য বেশি যে আমার অল্প বয়সে বক্তব্য শুনে। আমার চাইতে তো বড় বড় ব্যক্তিরা, বয়স্ক ব্যক্তিরা ওয়াজ করেনি, তবে এটা হুজুরদের দোয়া, ওলিয়া উলিয়া কেরামের নিগাহে কারাম, আহলে বায়াতের কারাম, আপনাদের দোয়া, মুমিন ব্যক্তির পায়ের ধুলো মাটি নিয়ে কিছু স্টেজে আলোচনা রাখি। তো বাড়ি থেকে আসার সময় বারবার আমাকে বাপ মা নিষেধ করছিল আসতে, কারণ এখন পরিস্থিতি খুব খারাপ, কোথায় কে মেরে দিবে, ই করবে, অ্যাটাক করবে, ঝামেলা করবে। তো আল্লাহর ওপর ভরসা করে বেরিয়েছি, এসেছি, কথা দিয়েছি। জালসার কমিটি ভাইরাও কথা দিয়েছিলেন, যেভাবে সেভাবে এনেছেন। তো সবচাইতে বেশি কমিটিদেরকে আমি ধন্যবাদ, শুকরিয়া আদায় করি। আর যুবক ভাই যারাই কালেকশনের জন্য অথক পরিশ্রম করেছেন, লোকের গাল খেয়েছেন লোকের বাড়িতে গিয়ে, এদের জন্য অন্তরস্থল থেকে দোয়া রইল। একটা জালসা করতে বহুত কষ্ট হয়, দান করা, দান তোলা, কারণ আমিও আমার গ্রামের কমিটি হয়ে জালসা করি, কালেকশন করি। যাক, আপনাদের সকলের জন্য দোয়া রইল, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য বিশেষ করে দোয়া রইল, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বামীর খিদমত করবেন, মা বাপের সেবা করবেন, আর নিজের সন্তান ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করবেন। মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে, কথা বুঝতে পেরেছেন? মা যদি ঠিক হয় তো সন্তান ঠিক হবে। মা পেটে বাচ্চা রেখে কোরআন তেলাওয়াত করবে তো বেটা কোরআনের হাফিজ তো হবে, আর মা পেটে বাচ্চা রেখে সিরিয়াল দেখবে তো বেটা বিটি তো সিরিয়ালের ভক্ত হবে, হিরো নায়ক তো হবে। এক মা বলছে, ভাই ডক্টর বলতেছে আমার স্ত্রীকে যে আপেল খাবেন, ছেলের এটা প্রোটিন বাড়বে, ছেলের এটা হবে, এটা হবে। তো ভাই আপেল কুমলা আল্লাহর সৃষ্টি খেলে যদি ছেলের প্রতি প্রভাব পড়ে, ছেলে শক্তিশালী হয়। আল্লাহর সৃষ্টি খেলে যদি ছেলের প্রভাব পড়ে, ছেলে শক্তিশালী হয়, তো আল্লাহর কালাম কুরআন পড়লে ছেলের প্রতি প্রভাব পড়বে না? জোরে বলেন। এক বাচ্চা এত কান্না করে 3 মাস পর্যন্ত কেউ চুপাতে পারেনি। হঠাৎ করে একদিন মৌলভী সাহেব যাচ্ছে, এক আল্লাহর ওলি, তো বলছে হুজুর বাচ্চা কান্না করে, কিছু ঝাড়ফুঁক দেন। এক ঝাড়ফুঁক দিয়েছে তো বাচ্চা চুপে গিয়েছে। বাপ জিজ্ঞাসা করছে, হুজুর 3 মাস MBBS পাস, বড় বড় ডক্টরের কাছে গেলাম, বাচ্চা চুপ হলো না, আপনি কি এমন ফুঁক দিলেন যে বাচ্চা চুপ হলো? তো ওই ব্যক্তি বলতেছে, শুনো এর মা কই? মা তো বলতে বাড়িতে, এর মাকে ডাকলো, ডাকার পর বলতেছে আপনি কি কোরআনের হাফিজা? তো মেয়ে বলছে হ্যাঁ কোরআনের হাফিজা। তো ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর ওলি ইমাম সাহেব ওই ছেলের বাপকে বলছে, শুনেন আপনার স্ত্রী পেটে বাচ্চা রেখে চলতে ফিরতে, উঠতে বেরতে, রান্না করতে, ঝাড়ু দিতে কোরআন এত তেলাওয়াত করেছে, এত তেলাওয়াত করেছে যে পেটে বাচ্চা শুনে শুনে তার অভ্যাস হয়ে গেছে। আর দুনিয়াতে বাচ্চা এসেছে, তার অভ্যাস ছিল কোরআন শোনার। মা জন্ম দেওয়ার পর নাপাক থেকে কোরআন তেলাওয়াত করতে পারেনি, বাচ্চার অভ্যাস কোরআন তেলাওয়াত করা। আপনি মনে করেছেন জ্বর হয়েছে, ওষুধ দিয়েছেন, কিন্তু তার অভ্যাস কোরআন তেলাওয়াত করা। কেউ কোরআন তেলাওয়াত শোনাতে পারেননি, আমি এই সময় তার কানে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করে দিলাম, অভ্যাস অনুযায়ী শুনে মাত্র চুপ হয়ে গিয়েছে। ইয়ে হচ্ছে বাচ্চা, এজন্য মায়ের প্রতি নির্ভর করে। বাস আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে গোলাপের মালা গেথেছি, পড়াবো তোমায় বলে দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও, হাও নাও, একবার কাছে ডেকে নাও, আপনকে মোর আপনকে পর করেছি, তুমি একা আপন শুধু ভেবে নিয়েছি, একবার কাছে ডেকে নাও, নাও নাও, একবার কাছে ডেকে নাও। ওলিরা ওলিরা কখনো মরে না, ওলিরা কখনো মরে না, পর্দা করে আপন ঘরে তাদের ঠিকানা, এটা কুরআনের ঘোষণা। দেখো ওই প্রেমে রিজালাই, পতঙ্গ পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, পারে না কেউ তারে ওই, পারে না কেউ তারে, পারে না কেউ তারে ওই রুখিতে। তখন মাসুকের প্রেমে
যখন যাই মজে যাই তার মন, যদি না তোমায় আমি পাই, যদি না আমি তোমায় পাই, এ জীবন পুড়িয়ে আমি করে দিব ছাই, যদি তুমি মোর না হও। জোরে বলেন। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। শোনো না ও গো মুমিন মুমিনা, শোনো না ও গো মুমিন মুমিনা, এ কুরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জিবরিল বলে মোর দিল বলে যায়, কোরআনের ঝিলমিল আনস বাবাই। জিবরিল বলে মোর দিল বলে যায়, কোরআনের ঝিলমিল আনস বাবাই। আরশ ফারশ তলে কোরআনের সুর তোলে, কোরআনের মজা তাজা সব থেকে জানি। জোরে বলেন। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জোরে বলেন। ওই দেখা যায় পূব আকাশে, ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। আপনারা ভালোবেসেছে শব্দটা বলবেন। ওরাও নাকি মোর নবীকে, ওরাও নাকি মোর নবীকে, ওরাও নাকি মোর নবীকে। হ্যাঁ ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওরাও নাকি মোর নবীকে। হ্যাঁ আকাশে পাতাল চাঁদের তারা খুশিতে ঝুমেছে, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। সবারই আগে সবারই আগে আল্লাহ তোমায় হাবিবি বলেছে, ওগো তাই তো সবার আগে তোমায় কাছে ডেকেছে। সবারই আগে আল্লাহ তোমায় হাবিবি বলেছে, ওগো তাই তো সবার আগে তোমার কাছে ডেকেছে। স্বয়ং খোদা তোমার জিকির করে চলেছে, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। আপন নূরে খোদা তারে তৈরি করেছে, আর তাহার বাগে যত নূর তোমায় দিয়েছে। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওরাও নাকি মোর নবীকে। আমি নবীজির পাগল মোহাম্মদে আর মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাস আপনারা বিরক্ত হচ্ছেন তো কি, এখানে ইতি করলাম। বলো ভাষার মাধ্যমে থেকে বলতে উঠে ক্ষমা প্রার্থী, চলুন আবার ইনশাআল্লাহ হবে নাকি। আস্তাগফিরুল্লাহ।